ইরান জানিয়েছে তাদের প্রকৃত মিসাইল শক্তি এখনও পুরোপুরি প্রকাশই পায়নি। শত্রু মোকাবেলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত থাকলেও এখন পর্যন্ত কেবল সীমিত সক্ষমতাই ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সাংস্কৃতিক ও সফট ওয়ারফেয়ার বিষয়ক উপপ্রধান এবং জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারজি বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাডও ইরান মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, থার্ড ব্যবস্থাকে এমনভাবে প্রচার করা হয় যেন এটি যে কোনো আকাশ পথের হুমকি ঠেকাতে সক্ষম, অথচ বাস্তবে এর প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম যেখানে 1 কোটি থেকে 1 কোটি 20 লাখ ডলার, সেখানে অনেক কম খরচে তৈরি ইরানের ফাতাহ মিসাইল সেই প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। শেকারজির দাবি, দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ফাত্তা মিসাইলগুলো ইসরায়েলের ভূখণ্ডের গভীরে নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এসব হামলা ছিল সক্ষমতার স্পষ্ট প্রমাণ। তিনি বলেন, মিসাইলগুলো কোনো এলোমেলো আঘাত হানেনি, বরং পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নির্ভুলভাবে কাজ করেছে। এতে ইরানের প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতা প্রমাণিত হয়েছে। এই জ্যেষ্ঠ মুখপাত্র আরও বলেন, সংঘাতের সবচেয়ে উত্তপ্ত সময়েও ইরানের সামরিক কাঠামোতে কোনো দুর্বলতা দেখা যায়নি, বরং 12 দিনের যুদ্ধকালীন সময়েই দেশটির সামরিক শক্তি আরও সংগঠিত ও কার্যকর হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ইরানের হাতে থাকা সামরিক সক্ষমতার বড় একটি অংশ এখনও ব্যবহারই করা হয়নি। নৌবাহিনী, স্থলবাহিনী এবং আধা সামরিক বাহিনীর বহু ইউনিট এখনও মোতায়েন করা হয়নি, যদিও প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ব্যবহারের পূর্ণ সক্ষমতা রয়েছে। শেকারজি বলেন, ইরানের মিসাইল শক্তি সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে, তবে কৌশলগত কারণে এখনও সেই শক্তির পূর্ণ প্রয়োগ ঘটানো হয়নি। তিনি আরও দাবি করেন, সরাসরি সামরিক সংঘর্ষে ব্যর্থ হয়ে ইরানের প্রতিপক্ষরা এখন সফট ওয়ারফেয়ারের পথে হাঁটছে। এর মধ্যে রয়েছে গণমাধ্যম, প্রচারণা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার মূল লক্ষ্য জনগণের মনোবল দুর্বল করা। 13 জুন 2025 সালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালে ইসরায়েল ইরানের উপর বিনা উস্কানিতে হামলা চালায়। এর জেরে শুরু হয় 12 দিনব্যাপী যুদ্ধ। এতে ইরানে নিহত হন অন্তত 1064 জন, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষও ছিলেন। পরবর্তীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরান অধিকৃত ভূখণ্ডের কৌশলগত স্থাপনা এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। 24 জুন ইরানের সফল প্রতিশোধমূলক অভিযানের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়। এই 12 দিনের যুদ্ধকে দখলদার ইহুদিবাদী শাসনের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও ব্যর্থ সময়গুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন হিসেব অনুযায়ী ইসরায়েলের মোট ক্ষতির পরিমাণ 120 থেকে 200 কোটি ডলার ছাড়িয়ে গিয়ে প্রায় 400 কোটি ডলারে পৌঁছাতে পারে। এই ক্ষতির মধ্যে রয়েছে সরাসরি সামরিক ব্যয়, অর্থনৈতিক অচল অবস্থা, অবকাঠামোগত ক্ষতি এবং পুনর্গঠন ব্যয়। এমনকি ইসরায়েলের সরকারি হিসেবেও দেশটির ওপর ভয়াবহ অর্থনৈতিক ও সামাজিক চাপের চিত্র উঠে এসেছে। সব মিলিয়ে এই যুদ্ধ ইঙ্গিত দিচ্ছে ইরানের সামরিক সক্ষমতার পুরো চিত্র এখনো প্রকাশ পায়নি, আর সেই অপ্রকাশিত শক্তিই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় কৌশলগত বার্তা। আফ্রিদা ইফরাত, নিউজ 24।